হ্যালো ফ্রেন্ডস, দেখো তো আমার কি হয়েছে। আমার হচ্ছে কি বাড়িতে এত অনুষ্ঠান হচ্ছে, সবাই এসছে, দিদিরা সবাই এসছে, আর আমি হচ্ছে যেতে পারছি না, সেলাই করেই তাল পাচ্ছি না। আমি এই তো এখন এটা সেলাই করব, তারপরে হচ্ছে গিয়ে বাড়ি যাব। আর আমার তো ইচ্ছেই করছে না। এখন কটা বাজে? রাত বাজে 8টা, এখনও আমি বাড়িতে যেতে পারিনি। আমার জন্য সবাই ওয়েট করছে আর আমি যেতে পারছি না। আমার ভীষণই খারাপ লাগছে, মনে হচ্ছে এখনই ছুটে চলে যাই, বাট যেতে পারছি না। এটা সেলাই করে পরে যাচ্ছি তো। আর এই তো ফাইনালি পৌঁছে গেছি, আসতে পেরেছি তাহলে। আর এসেছি, এখন এসে দেখছি মামনি খেলছে আর ভীষণই ভালো লাগছে। অনেকদিন ধরেই আসতে পারি না, কাজের ঝামেলার জন্য, কাজের চাপে আসতে পারি না। আর হচ্ছে এখানে ভীষণ খেলছিল। আর আজকে এরকম একটা দিনে ও হয়েছিল, ভীষণই একটা খুশির দিন, ভীষণই খুশি হয়েছিলাম আমরা সবাই। আর এই যে সব কিছু সাজিয়েছে, ডেকোরেশন করেছে আর কি বোন, ওরা সবাই মিলে করেছে। আর আমি এটাতে কিছুতেই থাকতে পারিনি, কোনোটাতেই। ভীষণই খারাপ লাগছে, কোনোটাতেই থাকতে পারলাম না। এখন হচ্ছে অনেক রাত হয়ে গেছে, প্রায় 9:30 বাজে, 9:30 মতো বাজে। তো এতক্ষণে আমরা পৌঁছেছি, আমাদের জন্য ওয়েট করছিল যে আমি আসলে তারপরে কেক কাটা হবে। আর দেখো টুপি এনেছে, ওর হচ্ছে না টুপি, তার জন্য আমার ছেলেকে পরিয়ে দিয়েছে। এখন হচ্ছে আমার বাবা মাথা আঁচড়াচ্ছে, সাজুগুজু করছে, কেক কাটাতে বসবে সবাই মিলে। তো এই যে এখন হচ্ছে কেক কাটার পালা, কেক কাটা শুরু হয়ে যাবে। আর ডেকোরেশন করেছি সবাই মিলে, তো কীরকম হচ্ছে তোমরা একটু কমেন্টে জানিও। এই যে এখন বসবে হচ্ছে কেক কাটাতে। আমার ছেলে তো খুবই এক্সাইটেড কেক কাটার জন্য, মনে হচ্ছে যে ওরই বার্থডে, ওই কেক কাটবে। এই যে বসে পড়েছে বাবু মশাই, এখন কেক কাটবে সবাই মিলে। তাই নাকি? বাপরে, ভালো আছো? ভালো আছো? কি জানি কেমন এখন রাখছি, বুঝতেছি না তো। আর এই দেখো আমাদের প্রিন্সেস কেমন বাজি, ও হচ্ছে কোনো বেল টেল কোনো কিছুই, টুপি যেটাই বলো, মাথাতে কোনো কিছু দিবে না। যেটাই দেবে ওর মনে ভীষণই খারাপ লাগে, ওটা দিলে পরে ওর মনে অস্বস্তি একটা ব্যাপার হয়, ওই জন্য কোনো কিছুই দেবে না, ওরমভাবেই থাকবে। দেখো এত সুন্দর একটা বেল, তাও দেবে না। তো এমনি কাটবে, একটু স্টাইল ভালোবাসে না, তাই মনে হয় স্টাইল করবে না। তো যাই হোক, এখনই খুলে ফেলবে ও, যতক্ষণ না খুলবে অতক্ষণ ওর ভালো লাগবে না, খুলবে তারপরে শান্তি। এই যে তো এখন এটা পরি, এখন কেক কাটা শুরু হয়ে যাবে। দেখো কতক্ষণ বেলটা রাখে মাথায়। এই যে শুরু হয়ে গেল টানাটানি, ও এই যে শেষ, আর কেউ পড়বে না। তো চলো কেক কাট শুরু করে দিচ্ছি। এই তো কারোর বার্থডে গেছে, কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দিল না, হাততালি দাও। কি তোমরা কি কিছু বুঝতে পেরেছো কার হ্যাপি বার্থডে হচ্ছে? এরা তো সবাই মিলে কেক কাটছে, কার হ্যাপি বার্থডে হচ্ছে? তো যাই হোক, হ্যাপি বার্থডেতে আমার সব জিনিসই ভালো লাগে, একটা জিনিস ভালোও লাগে না, আবার না করলেও ভালো লাগে না, যেটা হচ্ছে ওই যে কী যেন বলে ওটা, কাগজের মতো ওড়ে, তো ওই জিনিসটা আমার নামটা সঠিক মনে পড়ছে না। ওটা দেখো সব পায়েস টায়েস যা আসে সবটাই নষ্ট করে দিয়েছে। এটা সবাই মিলে ফাটায় দেখি, সবার হ্যাপি বার্থডেতেই বার্থডেতেই ফাটায়। তো ওটাতে জিনিসপত্র সব কিছুই নষ্ট হয়ে যায়। দেখো পায়েসটা কীরকম হয়েছে। তো আমার হিসাবে না ফাটানোই ভালো, কিন্তু আবার না ফাটালেও ভালো লাগে না। আচ্ছা, এটা ফাটালে কিন্তু আমার কাছে ভালো লাগে না, এগুলো না ফাটালেও ভালো লাগে না, আর ফাটালেও কিন্তু এই যে দেখো কি ছাত্রে
ওই কেউ দিশা আশীর্বাদ দাও না কে দাও তুমি আগে দাও দাদা আগে দে দাদা দে বৌদি দে কি খাইতে সেই টেস্টি জেলি না এটাই সে স্ট্রবেরি মনে হয় নাকি চেরি হ্যাঁ চেরি আমি স্ট্রবেরি চেরি ফল পড়াশোনা করবে বিদ্যা বুদ্ধি হবে আর শুনতে পেলে আমাদের পাকা বুড়ি কি বললো, ও পড়াশোনাও করবে না, কিচ্ছু করবে না, মানে যে ওর দিদুন বলছিল যে পড়াশোনা করো, এটা বলো ওটা বলো, বলে না। পায়েসটা একদম সেই পরিষ্কার হয়ে গেছে, ক্লিন করে ইনি বাবু খাবে এখন। এখন খা পায়েস। আর ওইদিকে চলছে রান্না বাড়া, এখনো শেষ হয়নি, রান্না বাড়া হচ্ছে। তো চলো দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে, কী কী আইটেম হয়েছে খাওয়ার। তো এটা হচ্ছে ফ্রাইড রাইস, আর হচ্ছে ওখানে হচ্ছে মাছ, আর ওটা হচ্ছে মুড়িঘণ্ট, ওই পাশেরটা মুড়িঘণ্ট, আর মাছ তো দেখতেই পেলে। তো আর এটা হচ্ছে ডাল, আর ওই যে মুড়িঘণ্ট তো দেখানো হয়নি ঠিক করে, তো দেখাচ্ছে ভালো করে, দাঁড়াও তোমরা একটু ওয়েট করো। কীরকম খেয়ে তো আমি বুঝবো কীরকম হয়েছে, তোমরা দেখে বলো কীরকম হয়েছে। তো এই যে এটা হচ্ছে, বের করছে না কেন রে, বের কর তাড়াতাড়ি। ওটা হচ্ছে চিকেন, আগেরটা দেখালো যে, আর এটা হচ্ছে মুড়িঘণ্ট, ওই যে কোনায় যে দেখালো ওটা চিকেন, আর এটা হচ্ছে পায়েস, দুটোর মধ্যে ঢেলেছে, আর এটা ভাত রান্না হচ্ছে আরও বসিয়েছে, আর এখানে আছে হচ্ছে চাটনি। তো চলো দেখাই চাটনিটাও, এই যে এটা হচ্ছে চাটনি, এই যে চাটনি দুটোতে। তো শেষ। আরেক মাম্মামকে দেখো এটা কি করছে, এটা হচ্ছে এখন হামা দিবে, ও সাহস পাচ্ছে না হামা দেওয়ার, ওটাই ট্রাই করছে। এই দেখো আমাদের বার্থডে গার্লের অবস্থা, ও ঘুরে বেড়াচ্ছে রাতে, এখন হচ্ছে নিচে ঘুরে বেড়াচ্ছে, এখনও যাচ্ছে, ও ঘরে যাবে গান শুনতে। দেখো বেরিয়ে পড়েছে, কি হ্যাবিট ওর, একদম স্পিড কি দেখেছ, প্রচুর স্পিড চলে যাচ্ছে গান শুনতে। গানের আওয়াজ হচ্ছিল বলে আমি সাউন্ডটা কেটে দিয়েছি। এই দেখো এখন ভাই বোন ওরা সবাই মিলে খেলাধুলা করছে, খেলাধুলা শুরু হয়ে গেছে ওদের। সবাই বসে আছে দেখুন, এই যে বার্থডে লোক, এই যে দেখুন, আর আমাদের গ্রুপ থেকে এখন দেখাচ্ছি, দাঁড়াও। ওইদিকে আমি হচ্ছে একটা ছোট্ট কাজ করছিলাম, যেটা মামামকে খাওয়াচ্ছিলাম, আরেক মামামকে খাওয়াচ্ছিলাম। তো ও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তার জন্য ওকে খাওয়াচ্ছিলাম, ওর খিদেও পেয়েছিল প্রচণ্ড, তাই খাওয়াচ্ছিলাম। আর আমি আর কি কাজ করবো বলে দাও। আর দেখো আমার ছেলে কি খাচ্ছে সুন্দর করে, কেমন আছে দাদা না যদিও, আর বোনকে দিয়েছিলাম ধরার জন্য ক্যামেরাটা কিছুক্ষণের জন্য। এই যে আমাদের রাঁধুনি, হ্যাঁ রান্না ভালো, হ্যাঁ 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 ভালো হয়েছে তো, হ্যাঁ এই যে ভালো হয়েছে সবাই। আর এইদিকে দেখো আমাদের পবনদীপ খাচ্ছে, আর হচ্ছে অমৃতা কাঞ্জিলাল। এইদিকে ঘুরছিলাম আর বলছিলাম কার কি লাগবে আমি দিতে পারবো না, কার কি লাগবে আমি দিতে পারবো না। আর এইদিকে আমরা এখন বসে পড়েছি, বুনু বসেছে, আমি, আমার বর আর একটা ভাই বসেছে, সবাই মিলে এখন খাচ্ছি। খেয়ে দিয়ে আবার বাড়ি যাওয়ার পালা, থাকার কি ইচ্ছে, বাট থাকতে পারবো না, তো যেতে হবে। এখন হচ্ছে এই যে বেরিয়ে পড়েছি, আমরা বাড়ি যাব, অনেক রাত হয়েছে, এখন বাজে হচ্ছে 12:30 মতো বাজে। আর বাড়ি তো আমাদের বাড়ি থেকে অনেকটা, মানে অনেকটা কি বলছি সরি, কাছাকাছি আমাদের বাড়ি। তো রাতেই এখন যাব, কালকে ছেলের পড়া আছে, সেই জন্য টিউশন আছে আর কি, তো সেই জন্য এখন বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যাই, সবাইকে টাটা, ভালো থেকো।